নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আমি আজকে দেখাতে চলেছি সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি, বাঙালিদের খুব একটা প্রিয় খাবার। এটার জন্য লাগছে কাতলা মাছ 2 পিস, আমি 2 পিসের উপকরণ হিসাবেই বলছি 2 পিস, পেঁয়াজ কুচি ছোট একটা, কাঁচা লঙ্কা 2টো যেটা আমি চিড়ে রেখেছি, আর সর্ষে পোস্ত লঙ্কা একসঙ্গে বাটা আছে যেটা আমি বেটেই রেখে দিয়েছি, আর হচ্ছে নুন, তারপরে লাগছে তেল, আর লাগছে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। হ্যাঁ, আর এইখানে হলো আমি এই মিক্সির জলটা রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো, পেস্ট করা জলটা। আর একটা বিশেষ উপকরণ যেটা দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, সেটা হলো আম তেল। আম তেল দিয়ে আমরা তো সর্ষে করে তারপরে একটু নাবাবার আগে কাঁচা সর্ষের তেল দিই, সেটার বদলে একটুখানি আম তেল দেবেন, দেখবেন টেস্টটা কি অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, মাছটা আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, তার মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাছ ভাজা হয়ে গেলে তারপরে অন্য অন্য জিনিসগুলো দেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো অল্প তেলে ভেজে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলটা আমার বেশি হয়ে গেছিলো তো একটু তুলে রেখে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমি 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আপনারা 1 চামচও দিতে পারেন, এটা তো জাস্ট রঙের জন্য। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন একটু জল দিয়ে দিলাম, পুড়ে যাচ্ছিল। এইবার সর্ষে বাটাটা আমি 2 পিস মাছের জন্য 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। আর 1/2 চামচ নুন দিচ্ছি। আবার একটু জল দেব। এবার জলটা ফুটে ওঠার জন্য আপনারা ওয়েট করবেন, আমি একটু চাপা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, আর মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। ফুটে উঠলো, দেখুন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দিলাম। আপনারা তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এবার চাপাটা তুলে নিলাম। দেখুন আমার কীরকম গা মাখা হয়ে এসছে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছটা। এর মধ্যে আমি আপনাদের বলতেও ভুলে গেছি, একটা জিনিস দিতেও ভুলে গেছি, সেটা হলো এই কাঁচা পাকা টমেটোগুলো যদি দিয়ে দেন আরও খেতে কিন্তু আরও ভালো লাগবে। এই দেখুন হয়ে এসছে। এবার নামাবার আগে আমি একটু আম তেল দিয়ে নামাবো। করে খেয়ে দেখবেন, তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করবেন, আর কথালা ভাত খেলেন সেটাও আমাকে জানাবেন। দেখুন আমি আম তেলটা দিচ্ছি। 1 চামচ দিলাম বড়, আর একটু সামান্য দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো হয়ে গেল সর্ষে বাটা আম তেল দিয়ে কাতলা মাছের তরকারি। গরম ভাতে কথালা খেয়ে নেব, কেউ জানে না। হ্যাঁ, তৃষার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক সব কিছু করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।